তো এখন আমরা অনুশীলনী 1 এর 5 নং যে অঙ্কটা আছে ওটা আমরা সমাধান করবো। হ্যাঁ, চলো আমরা কথা না বলি শুরু করি। তো আমাদের কি দেয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের আবারও এমন একটা ত্রিভুজ দেয়া আছে যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী। তো সমকোণী ত্রিভুজ আমরা সবাই চিনি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই যা কি দেয়া আছে সমকোণী ত্রিভুজ দেয়া আছে যা tan a = √3 দেয়া আছে, এবং এই ত্রিভুজের একটা অনুপাত দেয়া আছে যেটা হচ্ছে tan a = √3 হলে কি হচ্ছে 3 sin a cos a = 3 বাই √3 sin a cos a = 3/4। এটা আমরা সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো 3/4 হয় 4 হয় কিনা। ঠিক আছে, এটা আমরা কে প্রসেস চেয়েছি। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো কিভাবে করা যায়। তাহলে আমার এমন একটা ত্রিভুজ আঁকাবো আমরা প্রথমে, যে ত্রিভুজের বি কোণটা থাকবে কি সমকোণ। তাহলে আমরা ধরো ত্রিভুজ আঁকাই। তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকাই তাহলে এমন হয়, আমাদের ধরলাম এই ত্রিভুজটা। হ্যাঁ, এই ত্রিভুজটা আমাদের, ঠিক আছে। তো এই ত্রিভুজের বি কোণ বুঝে সমকোণ, এখন বলা হয়েছে বি কোণ। তাহলে আমরা জানি সমকোণ কোনটা, এই কোণটা। তাহলে এটা দিলাম আমরা বি, ঠিক আছে। আর এটা দিলাম আমরা এ, এটা দিলাম কি সি, ঠিক আছে। এই ত্রিভুজের বি কোণ সমকোণ এবং tan a = কত দেয়া আছে, √3 দেয়া আছে। তো আমরা কি দেয়া আছে আগে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে কি tan a। হ্যাঁ, tan a = কত, √3, ঠিক আছে। তো আমরা এমন একটা মান দেয়া আছে। তো আমরা এখানে একটা টেকনিক খাটাই, আমরা একটা চেষ্টা করব, একটা জিনিস চেষ্টা করব। তো আমরা এটা জানি, আমরা জানি tan, হ্যাঁ, tan a = এমন জানি টেরা লম্বাবত, উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে কত, ভূমি। হ্যাঁ, tan এর বেলায় অনুপাত যদি দেয়া থাকে তাহলে এটার মিনিং হচ্ছে উপরে দেয়া আছে লম্বের মান, নিচে দেয়া আছে ভূমির মান। কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু ভূমির মান দেয়া নাই, শুধু লম্বের মান কি দেয়া আছে। তো আমরা একটা কথা সবাই জানি, সেটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা মনে মনে অন ধরা যায়। তাহলে এক্ষেত্রে যদি আমি টেনের নিচে, হ্যাঁ, এক্ষেত্রে আমি যদি এখানে যদি আমরা এমন করি, এখানে দেখো √3, আর নিচে যদি আমরা মনে মনে একটা ওয়ান ধরি তাহলে আশা করি আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে আমরা মনে মনে ওয়ান দিতে পারবো। তাহলে আমার অনুপাত যেটা পাচ্ছি, লম্বের মান হচ্ছে কত, √3, আর ভূমির মান পাচ্ছি 1। তাহলে আমরা ধরি এই কোণ সাপেক্ষে যদি আমরা হিসাবটা করি, যদি এটাকে যদি আমরা থিটা কোণ হিসাব করি, তাহলে সেটা হচ্ছে এটা আমার কি ভূমি, এটা হচ্ছে আমার কি ভূমি। আর ভূমির মান আমরা কত পাইছি, ভূমির মান পাচ্ছি 1, ঠিক আছে। আর লম্ব, কোণের বিপরীতে যা থাকবে তা হচ্ছে লম্ব। এই লম্বের মান আমরা কত পেলাম, লম্বের মান পেলাম √3, ঠিক আছে। আমার অতিভুজের মানটা নাই, আমরা আগে অতিভুজের মান নির্ণয় করব, ঠিক আছে। অতিভুজের মান নির্ণয় করে ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে আমরা এই √3/1 আমরা মনে মনে ধরছি। আর এই আমরা জানি নিচেরটা কি থাকে, টেনের নিচে যা থাকে তা হচ্ছে ভূমির মান, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী স্টেপ করে আগাই যাই। তো প্রথমে আমরা কি করবো, অতিভুজের মান আমাদের যেহেতু নাই, তাহলে প্রথম ক্ষেত্রে আমার কথা হচ্ছে অতিভুজের মানটা আগে নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে চলো অতিভুজ নির্ণয় করি। তাহলে অতিভুজ নির্ণয় সূত্র একটাই, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাহলে কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি তার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের অতিভুজ লাগবে, হ্যাঁ আমাদের অতিভুজের প্রয়োজন। তাহলে অতিভুজের কি দেয়া আছে, অতিভুজ আমরা কি জানি এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল লম্ব কত আমাদের, লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি কত আমার, বিসি। এটা আমার কি ভূমি স্কয়ার। হ্যাঁ, আমার এসির মান দরকার, তাহলে এসি আমার এই পাশে রাখলাম, এসির সাথে স্কয়ার থাকলে ওই পাশে কি চলে গেল, কি রুট হয়ে গেল। আর এবির মান আমার কত দেয়া আছে, এবির মান দেয়া আছে √3, ঠিক আছে। কিন্তু তার উপরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম, প্লাস বিসির মান কত দেয়া আছে, বিসি মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে কি আছে, একটা স্কয়ার আছে। আচ্ছা, এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, এই 3 এর রুট স্কয়ারে কাটা থাকলো শুধুমাত্র 3, প্লাস আর এখানে আছে 1 এর স্কয়ার করলে আমরা জানি 1 ই হয়। তাহলে কত হইলো, 4√4, √4 এর রুট করলে 2। তাহলে আমরা কার মান পাইলাম, অতিভুজের মান কত পাইলাম, অতিভুজ হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম আমরা 2। এখন আমরা সত্যতা যাচাই করব, √3 sin a বাই cos = 3/4 হয় কিনা সেটা আমরা এখন দেখব। তাহলে চলো আমরা এই পাশে দেখি, এখানে দেখি। তাহলে আমরা যদি এখানে লিখি বাম পক্ষ, আমাদের বাম পক্ষটা যেমন লিখি বাম পক্ষ। হ্যাঁ, তাহলে বাম পক্ষে কি আছে আমার, √3। হ্যাঁ,
√3 sin a, sin a √3 আছে, √3 কি আছে sin a, হ্যাঁ sin a cos a, কল আমাদের দেখাতে হবে কত 3/4। আচ্ছা তাহলে √3 থাকুক। আচ্ছা sin ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, sin a ইকুয়াল টু শিখছিলাম sin এ সাগরে লবণ অতি, তাহলে উপরে থাকবে লম্ব আর নিচে থাকবো কি অতি মানে অতিভুজ, হ্যাঁ অতিভুজ, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা sin এর জায়গায় লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 2, লম্ব হচ্ছে 2 না সরি লম্ব হচ্ছে কত √3, লম্ব কত √3, তাহলে √3 নিচে হচ্ছে কত অতিভুজের মান কত, লম্ব অতিভুজ পেলাম 2 গুণ। আচ্ছা cos, cos কি শিখছিলাম, cos ভূমি বাই অতিভুজ মানে কবরে ভূত আছে, হ্যাঁ অতিভুজ। আচ্ছা এখন ভূমির মান কত 1, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত 2। আচ্ছা এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে 3, এই যে √3 1 √3 এগুলা গুণাকার আছে, তাহলে উপরে পেলাম দুইটা √3 একটা আর একটা √3, নিচে পেলাম দুইটা 2 2 গুণ 2, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দুইটা আমরা জানি দুইটা যদি আমরা রুট গুণ করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে 3 আমরা যদি এমন যদি রুট ওভার অফ এরকম যদি গুণ করি কলা গুণ রুট ওভার অফ কলা, তাহলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে শুধু একটা পূর্ণ কলা, ঠিক আছে। তো আমরা এখানে রুটের ভিতরে যাই লিখি রুট ওভার অফ 6 গুণ রুট ওভার অফ 6, তাহলে আমরা কি শুধু 6 পাবো। তাহলে দুইটা রুট ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি শুধু 3, আর 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে আমাদের ডান পক্ষে কত 3/4 প্রমাণ করতে হয়েছে, তাহলে এটাই আমার কি প্রমাণিত, ঠিক আছে। তো আশা করি আমরা অঙ্কটা বুঝছি, যারা যারা এই অঙ্কটা বুঝো নাই এই অঙ্কটা আবার একবার ক্লাসটা দেখবা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।